প্লাস্টিক পণ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে সিলেটের বেত শিল্প, অথচ বেতের তৈরি জিনিসপত্রের চাহিদা এখন ব্যাপক। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হয় এই পণ্য, কিন্তু সিলেটের শত শত বছরের পুরনো এই বেত শিল্প ঐতিহ্য হারিয়ে ফেলছে। এতে পেশা বদল করছেন কারিগররা। এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, বন কর্মকর্তাদের নানানভাবে হয়রানি করছেন। মুহিত দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেট নগরীর ঘাসিটোলা এলাকায় একসময় বেতের বাজার নামে একটি বাজার ছিল। পরবর্তীতে সেখানেই গড়ে ওঠে বেত শিল্প কেন্দ্র, কিন্তু তা বেশি দিন টেকেনি। এখন শহরের শাহজালাল মাজার গেট, জিন্দা বাজার, ওসমানী মেডিকেলের পাশে নবাব রোডে হাতগোনা কয়েকটি বেতের আসবাব ও ফার্নিচারের দোকান রয়েছে। তবে প্লাস্টিক পণ্যের ভিড়ে কমে গেছে শৈল্পিক কারুকাজ ও দৃষ্টিনন্দন নিপুণ হাতে তৈরি এসব পণ্য। ব্যক্তিগত উদ্যোগে এই কাজ ধরে রেখেছেন, তবে বেশিরভাগই পেশা বদল করেছেন। যেমনি কাঠের সুপা তো থাকলে এগুলো আলাদা একটা দেয়, এর জন্য আইসি। আমি আগে নিছি, আমার বাসার লাগি নিছি, আমার বোনের বাসা পাঠাইছি। আর ব্যবসায়ীরা বলছেন, দূর দূরান্ত থেকে বেত সংগ্রহ করতে গিয়ে যাতায়াত ভাড়া সহ আনুষঙ্গিক খরচ বেশি হয়, কিন্তু সে তুলনায় লাভ হয় না। এছাড়াও বন কর্মকর্তারা পথে পথে গাড়ি থামিয়ে বেত জব্দ করায় চাঁদাও দিতে হয়। এটা অটোমেটিক হয়েছে, কিন্তু তার জমি থেকে কেটে সে আমার কাছে নিয়ে আসতেছে বিক্রি করার জন্য। রাস্তাঘাটের মধ্যে বন বিভাগে তাদেরকে আটকে দিচ্ছে, মালগুলো আটকে দিয়ে তাদেরকে মামলা দিয়ে দিচ্ছে। তবে ব্যবসায়ীদের এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন বিভাগীয় বন কর্মকর্তা। প্রতি রানিং মিটার 1 টাকা হারে রয়্যালটি নির্ধারণ করা আছে। এরা অনেকেই রয়্যালটি দিতে চান না, রয়্যালটি না দিয়ে নিয়ে যেতে চান। তো সেক্ষেত্রে এটা একটা আইনি বাধ্যবাধকতা যেহেতু আছে, ওনারা যারা রয়্যালটি দিয়ে নিয়ে যাচ্ছেন সেখানে তো এই ধরনের কোনো ঘটনার অবতারণা হওয়ার কোনো সুযোগই নেই। এদিকে বেত শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনার দাবি জানান এই শিল্পের সংশ্লিষ্টরা। সরকার কিন্তু প্লাস্টিকের বিকল্পের জন্য অন্যান্য পথ খুঁজতেছেন, অনেক টাকা খরচ করতেছেন। সেই প্লাস্টিকের জায়গায় কিন্তু বেত শিল্পের দখল করতে পারত যদি আমরা এটার পিছনে একটু ফান্ডিং করতাম। বেত একটি ঐতিহ্যবাহী শিল্প। পরিকল্পিতভাবে বেত শিল্পের কারখানা তৈরি হলে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানও সৃষ্টি হবে। শাকিলা শম্পা, ৭১। সিলেটের বেত শিল্পের আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী মুহিত দিদার। কথা বলবো তার সাথে। মুহিত, জানাবেন বেত শিল্পকে নিয়ে স্থানীয় প্রশাসনের কোনো পরিকল্পনা রয়েছে কিনা, এবং ব্যবসায়ীদের এই যে অভিযোগ, এই বিষয়ে প্রশাসন কি বলছে? চৈতি শত শত বছরের পুরাতন সিলেটের যে ঐতিহ্য বেত শিল্প তা এখন হারিয়ে বসেছে, এবং এই শিল্পে যারা কারিগর আছেন তারা পেশা বদল করে তারা সিএনজি অটোরিক্সা চালাচ্ছেন, এবং এক সময় এই বেত শিল্প দেশের সীমানা পেরিয়ে বিদেশেই রপ্তানি হতো, কিন্তু এখন আর এই বেত শিল্প হারিয়ে যাচ্ছে প্লাস্টিকের ভিড়ে। অথচ বেত শিল্প তৈরি জিনিসপত্রের চাহিদা ব্যাপক, এবং বেতের আসবাবপত্র ফার্নিচার জনপ্রিয়তা বাড়লেও উৎপাদন বাড়ছে না। কিছু ব্যবসায়ী ব্যক্তিগত উদ্যোগে এই শিল্প প্রসারে ভূমিকা রাখছেন। এদিকে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, বন কর্মকর্তারা পথে পথে গাড়ি থামিয়ে বেত জব্দ করছেন, এবং এই অভিযোগটি বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির তিনি বলেছেন যে আসলে এই অভিযোগটি সঠিক নয়। তিনি বলেন যে স্থানীয় বেত শিল্প উৎসাহিত করার জন্য সরকার প্রায় 1000 একরের অধিক বেত বাগান করেছে, এবং সরকার প্রতি মিটার 1 টাকা করে নির্ধারণ করেছে, প্রজ্ঞাপন জারি করেছে, কিন্তু ব্যবসায়ী যারা আছেন তারা আসলে এই টাকাটা না দিয়ে তারা নিয়ে যেতে চান, এবং যদি তারা এই টাকা পেমেন্ট করেন তাইলে তারা বৈধ পথে নিতে পারবে না। এদিকে ব্যবসায়ীরা এবং সুযোগ সমাজের অনেকেই বলছেন বর্তমান। মুহিত দিদার, আমরা শুনছিলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।